মোড়টার ডান দিকে দেখো এখানে আরও চিহ্ন দেওয়া আছে এক্তেশ্বর মন্দির। আর এই জঙ্গলগুলোতে কিন্তু তোমার হাতি থাকে। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ঘড়িতে বাজে সকাল 11টা, অনেকটা লেট করে ব্লগটা স্টার্ট করলাম। তোমরা অনেকেই জানো, লাস্ট ভিডিওতে আমি জানিয়েছি তোমাদেরকে যে আমি দু জায়গাতেই থাকি। এক হচ্ছে বাঁকুড়ার খাতড়াতে, আরেকটা হচ্ছে দুর্গাপুরে। দু জায়গাতেই আমাদের কোয়ার্টার আছে। তো আজকে আমি এই খাতড়ার বাড়ি থেকে বেরিয়েছি, আর এখন খাতড়াতেই আছি। খাতড়ার একটা মাঠে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে মাঠ, দেখতেই পাচ্ছ। এই মাঠটাতে আমি দাঁড়িয়ে ব্লগটা স্টার্ট করছি। তার কারণ হচ্ছে আজকে আমি এই খাতড়া থেকে চলে যাব আমার দুর্গাপুরের বাড়ি। আর এখান থেকে আমার দুর্গাপুরের দূরত্ব হচ্ছে 100 কিলোমিটার। এই যে 100 কিলোমিটার পথ, এই গোটা পথটাই আজকে আমি বাইকে জার্নি করে যাব। আর আমার বাইক নিয়ে বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ। একটা ব্যাগ নিয়েছি, আর এই যে হেলমেটটা দেখতে পাচ্ছ, হেলমেটে আমি চিন মাউন্ট করে নিয়েছি। আর কারণ হচ্ছে এই হেলমেটের ওপর আমি আমার গোপ্রোটাকে মাউন্ট করব। আর এই যে এন্টায়ার জার্নি, এই যে খাতড়া থেকে তোমার দুর্গাপুর, তো আমার যে 100 কিলোমিটার জার্নি, গোটা জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবার জন্য এই ব্লগটা করছি আজকে। তো চলো এক কাজ করি, আমার গোপ্রোটাকে হেলমেটে মাউন্ট করে নিই আর স্টার্ট করি আমার জার্নি। বাইকে কিক মারলাম আর মেন রাস্তার উপর উঠে পড়লাম। জাস্ট খাতড়া থেকে বেরোচ্ছি। এখান থেকে দুর্গাপুর মোটামুটি 100 কিলোমিটার। এই পুরো জার্নিটা তোমরা আমার সাথে থাকবে। খাতড়া থেকে বাঁকুড়া, বাঁকুড়া থেকে একদম তোমার দুর্গাপুর অবধি রাস্তা এখন একদম চাকাচাক হয়ে গেছে, যার জন্য সময় খুবই কম লাগবে। আর তোমার হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি, তার কারণ হচ্ছে হাতগুলো একদম লাল হয়ে যায়। এই পিক আপ মারতে আর হ্যান্ডেলটা ধরতে হাতগুলো পুরো লাল হয়ে যায়, এই জন্য তোমার গ্লাভস পরে নিয়েছি। কিন্তু গরম লাগছে, কিছু করার নেই। এটা হচ্ছে সুপুর বাস স্ট্যান্ড, সুপুর মোড়। সুপুর একটা হচ্ছে তোমার গ্রামের নাম, বাঁকুড়ার খাতড়াতে অবস্থিত সুপুর। এটাই হচ্ছে তোমার সুপুর মোড়। পৌঁছে গেলাম তোমার হাতিরামপুর। এই জায়গাটাকে বলে হাতিরামপুর। সামনে হচ্ছে তোমার হাতিরামপুরের বাস স্ট্যান্ড। এই যে সামনে বাস দাঁড়িয়ে আছে, এখানেই সব বাসগুলো এসে দাঁড়ায়। আর এই হাতিরামপুর থেকে তোমার বাঁদিকে একটা রাস্তা চলে গেছে। এই যে বাঁদিকে এই রাস্তাটা দিয়ে তুমি পুরুলিয়া, তারপরে মানবাজার যেতে পারবে। চলে আসলাম তোমার গোবিন্দপুর। এই জায়গাটার নাম হচ্ছে গোবিন্দপুর, ছোট্ট একটা গ্রাম। গোবিন্দপুর ক্রস করে গেলাম। রাস্তার দুপাশে খেজুর গাছ দেখতে পাচ্ছি শুধু। ছোটোবেলায় খেজুর গাছ থেকে আমরা খেজুর পাড়তাম। কাঁচা খেজুরগুলো তোমার রাত্রেবেলা একটু জলে লবণ দিয়ে ভিজিয়ে রাখতাম,
যে জায়গাটায় প্রবেশ করছি সেটা একটা নাম করা জায়গা। এই জায়গাটার নাম হচ্ছে বাংলা। বাংলা তুমি বলতে পারো বাঁকুড়ার খাতড়ার মিডিল পজিশন। আর বাংলা থেকে তোমার বাঁকুড়ার দূরত্ব মোটামুটি 20 কিলোমিটার। এটা হচ্ছে বাংলার বাস স্ট্যান্ড, বাংলা মোড়। আর এই বাংলা মোড়ের বাঁ দিকেই একটা জাগ্রত মন্দির আছে, সেটা হচ্ছে দক্ষিণা কালী মাতার মন্দির, এই বাঁ দিকে। এই জায়গায় এসে একটু দাঁড়ালাম, এখানে 2 মিনিট দাঁড়াই, একটু জল টল খেয়ে নিই, তারপরে আবার বাইক স্টার্ট দেবো। কেননা একটানা তোমার জার্নি করা সম্ভব নয়, আর এমনিতেই আমার একটু ঘাড়ে প্রবলেম আছে, আর বেশিক্ষণ বাইক চালালে কী বলবো গোটা শরীর ব্যথা করতে শুরু করে দেয়। তো এই জায়গাটা এসে দাঁড়ালাম, এই দেখতে পাচ্ছ দুপাশে রাস্তা, এই দিকে সোজা তোমার চলে গেছে বাঁকুড়া, আর এখান থেকে বাঁকুড়া মোটামুটি তোমার 15 থেকে 16 কিলোমিটার, আর এইদিকে তোমার চলে গেছে খাতড়া। তো এখানে 2 মিনিট দাঁড়াই, একটু জল খেয়ে নিই, তারপরে আবার স্টার্ট দিচ্ছি বাইক। আর গোটা জার্নিটায় কিন্তু আমার সঙ্গে থাকবে তোমরা। একটু জল খেয়ে 2 মিনিট রেস্ট করলাম, তারপরে বাইকটা আবার স্টার্ট দিলাম। এরপরে আরেক জায়গায় দাঁড়াবো, সেটা হচ্ছে একদম বাঁকুড়া পার করে। এখানটাতে রাস্তার দুপাশে প্রত্যেক সোমবার সকাল থেকে সন্ধ্যে অবধি গ্রামীণ হাট বসে। আর এই সুনুক পাহাড়ির হাট নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা যদি দেখতে চাও তো দেখতে পারো। এটা হচ্ছে কুয়াবাগান মোড়। এই কুয়াবাগান মোড় থেকে তুমি যদি এই বাঁ দিকে চলে যাও তাহলে তুমি ঢুকে যাবে বাঁকুড়া টাউন, এদিকে 5 কিলোমিটার। আর সোজা যদি চলে যাও তাহলে সোজা হবে তোমার ধলডাং, ধলডাং হয়ে বাইপাস হয়ে তুমি চলে যাবে একদম দুর্গাপুর। চলে আসলাম তোমার ধলডাং, এটা হচ্ছে ধলডাং মোড়। এটা একটা তোমার কী বলবো 4 কোনা মোড়। এই ধলডাং থেকে তুমি অনেক দিকে যেতে পারবে। এক হচ্ছে তুমি যেতে পারবে রায়পুর ঝাড়গ্রাম, দ্বিতীয় তুমি বিষ্ণুপুর যেতে পারবে, আর এখান থেকে তুমি দুর্গাপুর যেতে পারবে। আর আমি যে রুটে আসছি খাতড়া, সেই খাতড়া মুকুটমণিপুর ওদিকেও যেতে পারবে। এটাই তোমার হচ্ছে ধলডাঙের মোড়, বাঁকুড়া ধলডাং। আর আমি চলে যাব এই পথে, এখান থেকে তোমার দুর্গাপুর 50, রানীগঞ্জ 56, কলকাতা 216 কিলোমিটার। তো খাতড়া থেকে তোমার ঢুকে গেলাম বাঁকুড়াতে। আর এটা হচ্ছে তোমার ব্রিজ, এই ব্রিজটার নাম হচ্ছে এক্তেশ্বর ব্রিজ। তার কারণ হচ্ছে এই ব্রিজটা ক্রস করার পরে ডান দিকে একটা রাস্তা আছে, ওই ডান দিকে রাস্তা ধরে চলে গেলে তুমি সামনেই পাবে বাঁকুড়ার নাম করা এক্তেশ্বরের মন্দির। এই যে এই মোড়টার ডান দিকে দেখো, এখানে আরও চিহ্ন দেওয়া হচ্ছে এক্তেশ্বর মন্দির। এই ডান দিকে রাস্তায় চলে গেলে তুমি পাবে এক্তেশ্বরের মন্দির। আর এই
সামনে তোমার আছে একটা ট্রাফিক মোড়, এই মোড়টাকে বলে হেভির মোড়, বাঁকুড়ার হেভির মোড়। বাঁদিকে চলে গেলে চলে যাবে রানীগঞ্জ, আসানসোল, আর সোজা আমি চলে যাব দুর্গাপুর। তো এই জায়গাটাতে এসে আবার দাঁড়ালাম। এটা তোমার হচ্ছে বেলবনি বলে এই জায়গাটাকে। জাস্ট মাকুর গ্রাম পার করলাম আর বেলবনি ঢোকার আগে এইখানটাতে একটু দাঁড়ালাম। একটু দাঁড়িয়ে একটু জল টল খাই। আর টিফিন বক্সে তোমার বিস্কুট নিয়ে এসেছিলাম, এই বক্সে করে তোমার 4টে বিস্কুট নিয়ে এসেছিলাম। এত বড় টিফিন বক্সটাতে আমি 4টে বিস্কুট নিয়ে এসেছি। তো দুটো বিস্কুট আর একটু জল খেয়ে আবার এখান থেকে রওনা দেবো। আর এখান থেকে তোমার দুর্গাপুর মোটামুটি 12-24 ওই 25-26 কিলোমিটার ধরো। 2-4 মিনিট রেস্ট করে একটু জল বিস্কুট খেয়ে নিয়ে আবার তোমার বাইক স্টার্ট দিয়েছিলাম। তোমার বেলিয়াতোড়, আর আমার বাঁদিকে হচ্ছে বেলিয়াতোড় থানা। আর থানার পাশে আছে একটা কালী মন্দির। তাহলে বেলিয়াতোড়ে এসে তুমি এই সোজা রাস্তাটায় চলে যাবে সোনামুখী। আর আমি বাঁদিকে টার্নিং নিয়ে নিলাম। ওই যে স্টেট বাসটা যাচ্ছে দেখতে পাচ্ছ, দুর্গাপুর যাচ্ছে। বেলিয়াতোড় থেকে বর্জরা এই মাঝখানে এই রাস্তাটা দারুণ চাকাচাক রাস্তা। আর রাস্তার দুপাশে দেখতে পাচ্ছ একদম সবুজ আর সবুজ, শুধু বড় বড় গাছ। আর এই জঙ্গলগুলোতে কিন্তু তোমার হাতি থাকে। মাঝে মাঝে তুমি পোস্টার দেখতে পাবে যে এটা হাতি পারাপারের রাস্তা সামনে। আর সামনে আছে বর্জরা ট্রাফিক মোড়। এই ট্রাফিক মোড় থেকে তুমি যদি বাঁদিকে চলে যাও তাহলে মালিয়ারা শুশুনিয়া পাহাড় যেতে পারবে। এই বর্জরা থেকে বাঁদিকের রাস্তায় আসানসোল যেতে পারবে, রানীগঞ্জ যেতে পারবে। আর আমি চলে যাব সোজা দুর্গাপুর। হ্যাঁ, সেই হচ্ছে ট্রাফিক মোড়। ওয়েলকাম টু দুর্গাপুর। সামনেই আছে দুর্গাপুর টোল প্লাজা। এটা হচ্ছে দুর্গাপুরের টোল প্লাজা। টোল প্লাজাটা এখনও চালু হয়নি, তবে কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে। ফাইনালি বহু কষ্ট করে দুর্গাপুর ব্যারেজটা পার করলাম। দুর্গাপুর ব্যারেজের ওপর প্রচুর জ্যাম। তো ফাইনালি চলে এসেছি বাড়ি, দুর্গাপুরের বাড়িতে আছি। আর বাড়িতে ঢুকলাম মোটামুটি তখন 2:15 দিকে। দিয়ে বাড়িতে ঢুকে স্নান টান করলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই হচ্ছে আমার খাতড়ার বাড়ি থেকে দুর্গাপুর বাড়ির 100 কিলোমিটার জার্নি, যেটা বাইকে করে আসলাম। আর বলতে পারো এটাকে ওয়ান টাইপ অফ আমার মোটো ব্লগ। তো এই ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবে, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে। আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।